আজকে আমরা মডেল সেট 25 আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। মডেল সেট 25 এর একের দাগের রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্ন রয়েছে বিড়লা হাউস ইজ সিচুয়েটেড ইন, এটা অ্যান্সার হবে অপশান বি দিল্লি। দ্বিতীয় প্রশ্নে রয়েছে দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ কেম টু দ্য পাবলিক বাই, এর অ্যান্সার হবে অপশান ডি রেডিও। তৃতীয় প্রশ্নে রয়েছে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি, এর অ্যান্সার হবে অপশান সি ব্রাউন ব্লার অফ সেসেস। চারের প্রশ্নে রয়েছে দ্য সাইলেন্স অল অ্যারাউন্ড ওয়াজ, এর অ্যান্সার হবে অপশান সি আনন্যাচারাল। পাঁচের প্রশ্ন রয়েছে ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ, এর অ্যান্সার হবে অপশান এ মিনিটস। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে বলা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে অ্যাট বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স, এর অ্যান্সার হবে হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ব্রডকাস্ট টোল্ড দ্য পিউপিল দ্যাট, এর অ্যান্সার হবে দেয়ার বাবু ওয়াজ নো মোর। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য পিউপিল ক্লেমড এ লিটিল, এর অ্যান্সার হয় হোয়েন অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। এটা আমি এখানে জায়গা না থাকার জন্য আমি তোমাদের এখানে বইয়ে দাগ দিয়ে দিচ্ছি। আমি এটা আরেকবার বলে দিচ্ছি দ্য পিউপিল ক্লেমড এ লিটিল, এর অ্যান্সার হবে এখান থেকে এই হয়েন থেকে হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। ফিউনারেল পর্যন্ত লিখতে হবে হয়েন থেকে। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। সি এর দাগে আমাদেরকে ট্রু এবং ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। সি এর দাগের প্রথম প্রশ্নে বলেছে সরফুল গ্রুপস অফ ম্যান অ্যান্ড উম্যান গ্যাদার্ড অ্যারাউন্ড বাপুস বডি, এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা হবে তোমাদের ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে স্যাড গ্রুপস অফ ম্যান অ্যান্ড উম্যান হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে পিউপিল ক্লেমড এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড নট বি অ্যালাউড টু সি গান্ধীজি আফটার দ্য ফিউনারেল, এটা হবে ফলস। এবার এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে they claimed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারপর আমরা চলে আসবো দুইয়ের দাগে। দুইয়ের দাগের প্রথম এর দাগে বলা রয়েছে আমাদের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলেছে দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এর অ্যান্সার হবে অপশান সি মেল ডিয়ার। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ওয়ার্ড নবলি মিনস, এটা অ্যান্সার হবে অপশান বি আনস্টেডি। আমরা চলে আসবো পরের পেজে। তৃতীয় প্রশ্নে আমাদের বলা রয়েছে দ্য ট্রাইব দ্যাট ইজ রেফার্ড অফ, এটা অ্যান্সার হবে অপশান ডি ওক ট্রিজ। চারের প্রশ্নে রয়েছে দ্য পয়েটস কেম টুয়াইস এ উইক হোয়েন, এটা অ্যান্সার হবে অপশান বি সি ওপেন আপ হার লিটল ব্যাগ। বিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বিয়ের দাগে প্রথম প্রশ্নে বলেছে হু ইজ দ্য পয়েট অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ ড্রিম অ্যাবাউট, এটা অ্যান্সার হবে এখানে দ্য পোয়েট ইজ টেড হাগস, হিজ ড্রিম ওয়াজ অ্যাবাউট বিং অ্যামং দ্য ওকস হোয়ার হি ওয়াজ ব্রন বাট নেভার গ্রিউ।
দ্বিতীয় প্রশ্নে আমরা চলে আসবো। দ্বিতীয় প্রশ্নে বলা আছে হু আর দ্য পয়েটস ট্রু ফ্যামিলি অ্যান্ড হোয়ার ডিড দ্য পয়েট কাম ব্যাক। এটা অ্যান্সার হবে দ্য পয়েটস ট্রু ফ্যামিলি আর দ্য ওক ট্রিজ অ্যান্ড দে কাম ব্যাক টু হিউম্যান কোম্পানি আফটার দেয়ার ড্রিম অর ভিশন। এরপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজে এর দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য পিলার অফ ব্যাকবোন অফ অ্যানি নেশন ইজ। এটা অ্যান্সার হবে অপশান সি ইয়থ। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশনস অফ ইয়থ ইন বিল্ডিং নেশনস। এটা অ্যান্সার হবে অপশান ডি চ্যালেঞ্জিং দ্য স্ট্যাটাস কিও অ্যান্ড পুশিং ফর রিফর্মস। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে টু প্লে দিস রোল ইফেক্টিভলি ইন নেশন বিল্ডিং দ্য ইয়থ নিড। এটা অ্যান্সার হবে অপশান এ রাইট এডুকেশন স্কিলস অ্যান্ড অপরচুনিটিস। চারের প্রশ্নে বলা রয়েছে দ্য ইয়থ ইজ অফেন অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ। এর অ্যান্সার হবে অপশান ডি সোশ্যাল মুভমেন্টস। পাঁচের প্রশ্নে বলা রয়েছে দ্য প্রোভাইডস ইয়থ পিউপিল উইথ দ্য সাপোর্ট দোজ হু মাস্ট ওয়ার্ক টুগেদার আর। এর অ্যান্সার হবে অপশান বি গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড কমিউনিটিস। ছয়ের প্রশ্নে বলা রয়েছে দ্য থিংস ড্রাইভ পজিটিভ চেঞ্জ টু নেশন বিল্ডিং আর। এটা অ্যান্সার হবে অপশান সি এনার্জি ক্রিয়েটিভিটি অ্যান্ড আইডিয়ালিজম অফ ইয়থ। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে আমাদেরকে বলেছে ট্রু এবং ফলস করতে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য ইয়থ আর ব্যাকবোন অফ অ্যানি নেশন। এটা হবে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে আনসিনের ফার্স্ট লাইনটা এটা দ্য ইয়থ আর দ্য পিলার অর ব্যাকবোন অফ অ্যানি নেশন প্লেয়িং অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন মেকিং ইটস ফিউচার। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড কমিউনিটিস মাস্ট ওয়ার্ক টুগেদার টু সাপোর্ট দ্য ইয়থ। এটা হবে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড কমিউনিটিস মাস্ট ওয়ার্ক টুগেদার টু প্রোভাইড ইয়থ পিউপিল উইথ দ্য সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস দে নিড টু ওয়ার্ক। তারপর আমরা চলে আসবো এর পরের পেজে এবং তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ইয়থ আর কনসিডার্ড দ্য লিডার অফ টুমোরো বাট নট ক্যাটালিস্ট অফ টুডে। এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে এটা দে আর নট জাস্ট দ্য লিডার অফ টুমোরো বাট অলসো দ্য ক্যাটালিস্ট অফ টুডে। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগে। সিয়ের দাগের আমাদের বলেছে অ্যান্সার্স দ্য ফলোয়িং কোশ্চানস। সিয়ের দাগে প্রথম প্রশ্ন আছে হাউ ডু দ্য ইয়থ কন্ট্রিবিউট টু নেশন বিল্ডিং। এটা অ্যান্সার হবে এই অ্যান্সারটা একটু বড় এখানে দ্য ইয়থ কন্ট্রিবিউট টু নেশন বিল্ডিং বাই ড্রাইভিং পজিটিভ চেঞ্জ ব্রিঙ্কিং ইনোভেটিভ আইডিয়াস চ্যালেঞ্জিং দ্য স্ট্যাটাস কিউ advocating for justice and human rights and contributing to various sectors such as technology, healthcare and education. তারপর আমরা চলে আসব দ্বিতীয় প্রশ্নে আমাদের বলেছে হাউ ক্যান এ ইয়থ ড্রাইভ পজিটিভ চেঞ্জ ইন সোসাইটি। এটার অ্যান্সার হবে এখানে a youth can drive positive change in society by challenging the status quo, pushing for reforms and advocating for justice. তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট রোল ডু দ্য ইয়থ প্লে ইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা অ্যান্সার হবে the youth play a
crucial role in economic growth and development by contributing their skill and knowledge to various sectors. তারপর আমরা চলে আসবো চারের প্রশ্নে বলা রয়েছে হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট টু রিকগনাইজ দ্য পোর্টেন্ট অফ ইয়থ ইন নেশন বিল্ডিং। এটা অ্যান্সার হবে এখানে রিকগনাইজ দ্য পোর্টেন্ট অফ দ্য ইয়থ ইজ ইম্পর্ট্যান্ট বিকজ ইট অ্যালাউজ নেশনস টু আনলক নিউ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড প্রসপারিটি। তারপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। চারের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চারের দাগে দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে যদিও তোমাদের কোনো হ্যাড লেফট অপশান দেওয়া নেই, কিন্তু তোমাদের সঠিক উত্তর হ্যাড লেফট হবে। এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এখানে দেখতে পাচ্ছ লেফট ও লেফট দুটোই লেফট দেওয়া রয়েছে, তাহলে তার মধ্যে একটা হয়তো হয় একটা হ্যাড লেফট হতো, তাহলে আসল অ্যান্সার হবে তোমাদের দ্য ট্রেন হ্যাভ লেট দ্য স্টেশন before they reached but they made no comment to their guide। তাহলে ফার্স্ট অ্যান্সার হলো হ্যাড লেফট, দ্বিতীয় হলো রিচড এবং তৃতীয় হলো মেড। তারপর আমরা চলে আসবো পাঁচের দাগে আমাদের বলেছে ডু অ্যাজ ডাইরেক্ট করতে। এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। শাহজাহান who was a great Mughal emperor built the Taj Mahal in the 17th century। তাহলে ফার্স্ট অ্যান্সার হলো এ, দ্বিতীয় হলো দা এবং তৃতীয় হলো ইন। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে আই ওয়ান্ট ইউ টু গিভ হিম ফুড চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে এটা ইউ আর ওয়ান্টেড টু গিভ হিম ফুড বাই মি। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড সি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল রান ইন টু সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, এটা সিম্পল সেন্টেন্সে করলে হবে এটা দ্য টিচার বিং স্যাটিসফাইড অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে ওয়াটার ইজ মোর ইউজফুল দেন এনি আদার ড্রিঙ্ক। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে, এটা পজিটিভ ডিগ্রিতে করলে হবে নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগে আমাদের করতে বলেছে ভোকাবুলারি। সিয়ের দাগের ভোকাবুলারি নয়, ফ্রেজাল ভার্ব। সিয়ের দাগের প্রথম প্রশ্ন আছে দ্য থিপ ডু নট হেট দ্য বেগার। এখানে হেটের করতে বলেছে, হেটার ফ্রেজাল ভার্ব হয় লুক ডাউন আপন, তাহলে অ্যান্সার হবে ডু নট লুক ডাউন আপন দ্য বেগার। দ্বিতীয় প্রশ্ন বলেছে হি মিটস দ্য পারসন অ্যাট দ্য মার্কেট। মিটসের ফ্রেজাল ভার্ব হয় কামস অ্যাক্রস, তাহলে অ্যান্সার হবে হি কামস অ্যাক্রস দ্য পারসন অ্যাট দ্য মার্কেট। তৃতীয় প্রশ্ন বলেছে নেতাজি নেভার সারেন্ডার্ড টু ব্রিটিশ। সারেন্ডার্ডের ফ্রেজাল ভার্ব হয় গেভ ইন, তাহলে অ্যান্সার হবে নেতাজি নেভার গেভ হিম টু ব্রিটিশ। তারপর আমরা চলে আসবো ছয়ের দাগের ভোকাবুলারিতে। ছয়ের দাগের প্রথম বলা রয়েছে দ্য থিপ সাপোর্ট অফ এ সিস্টেম অর অর্গানাইজেশান। এটা হবে পিলার অর ব্যাকবোন। দ্বিতীয় দেওয়া রয়েছে ডিসক্রাইব সামথিং নিউ আইডিয়াস, এটা হবে ইনোভেটিভ। তৃতীয় দেওয়া রয়েছে পসিবিলিটি, এটা হবে পোটেন্সিয়াল। এবং চারে দেওয়া রয়েছে দ্য সিচুয়েশান দ্যাট ক্রিয়েট এ চান্স টু ডু সামথিং, এটা হবে অপরচুনিটিস। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।